আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আসছে পয়লা বৈশাখ, বাঙালিদের উৎসবের দিন। প্রতি বছর মোটামুটি এপ্রিল মাস নাগাদই বাঙালিদের পয়লা বৈশাখ দিনটি আসে। আচ্ছা, আপনি কি সত্যিই মনে করেন যে পয়লা বৈশাখ বাঙালিদের নববর্ষের প্রথম দিন? কিংবা এটা বিশ্বাস করেন যে পয়লা বৈশাখ বাঙালিদের হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী সংস্কৃতি? আমি যদি বলি পয়লা বৈশাখে এই নববর্ষ উদযাপনের যে রীতিটা, সেটা খুব বেশি পুরনো দিনের নয়, অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কারণ আজ আমরা এমন একজন মানুষের লেখা বই নিয়ে কথা বলবো, যিনি তথ্যের নিরিখে প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করেছেন বারবার। আজ আমরা কথা বলবো শ্রী হরিপদ ভৌমিকের লেখা পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ নয়। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে লেখক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই। যারা ইতিহাস চর্চা করেন তাদের কাছে হরিপদ ভৌমিক এক বিশেষ পরিচিত নাম। ওনার রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই বইটি ওনাকে সর্বভারতীয় পরিচিতি এনে দিয়েছিল। রসগোল্লা বিতর্ক নিয়ে ওনার সেই অকাট্য যুক্তিগুলো যারা পড়েছেন তারা জানেন ওনার তথ্যের গভীরতা কতটা। সেই মানুষটি যখন বলেন পয়লা বৈশাখ নববর্ষ নয়, তখন সেটা হালকাভাবে নেওয়ার সুযোগই থাকে না। এই বইটিতে লেখক একটি ঐতিহাসিক বিস্ফোরণ ঘটিয়েছেন। যোগেশচন্দ্র রায় বিদ্যানীতির গবেষণা উদ্ধৃত করে তিনি দেখাচ্ছেন যে পয়লা বৈশাখকে বছরের প্রথম দিন ধরার এই রীতি আসলে 319 খ্রিস্টাব্দের আগে ছিলই না। এমনকি ঐতিহাসিকভাবে পয়লা বৈশাখে বড় কোনো উৎসবের হদিশও পাওয়া যায় না। এটি ছিল মূলত হিসেব নিকাশের দিন। আমরা যাকে নববর্ষ বলছি, পুরাণে সেই বৈশাখ মাসকে নিয়ে উৎসবের চেয়ে ব্রত উপবাসের কথাই বেশি বলা হয়েছে। মজার ব্যাপার হলো, আদিতে পয়লা চৈত্রকেই নববর্ষ ধরার একটি জোরালো প্রথা ছিল। সবথেকে বড় চমক হলো, আমরা জানি সম্রাট আকবর বঙ্গাব্দের প্রবর্তক, কিন্তু লেখক বলেছেন আকবরের জন্মের 948 বছর আগেই 594 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের প্রথম বছরের পয়লা বৈশাখ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছিল। আকবর কেবল খাজনা আদায়ের সুবিধার্থে এই ক্যালেন্ডারকে সংস্কার করেছিলেন, তৈরি করেননি। আরও একটি মজার তথ্য দিই। বইটির এক জায়গায় লেখক দেখিয়েছেন হিজরি এবং বাংলা সনের হিসাব মেলাতে গিয়ে কিভাবে বিশাল গরমিল রয়ে গিয়েছে। বাংলা ঢাকা একাডেমি এবং কলকাতার পঞ্জিকার মধ্যে যে ফারাক রয়েছে তার পেছনে রয়েছে শত বছরের ইতিহাসের জটিল অঙ্ক। কিউরেটর হিসাবে আমি মনে করি শ্রী হরিপদ ভৌমিকের মতো গবেষকরা আমাদের শিখিয়েছেন আবেগের চশমা খুলে কিভাবে ইতিহাসকে দেখতে হয়। পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব ঠিকই, কিন্তু তার নেপথ্যে এই বিবর্তনটা জানাও কিন্তু আমাদের ঐতিহ্যেরই অংশ। রসগোল্লা থেকে নববর্ষ, বাঙালির প্রতিটি আবেগের পেছনে যে ইতিহাস জড়িয়ে রয়েছে তা জানতে এবং বাঙালিদের আসলে নববর্ষের দিন ঠিক কোনটি তা জানতে এই বইটি আপনাদের সংগ্রহে রাখতেই পারেন। এই বইটি প্রকাশিত হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী প্রকাশন ইতিকথা পাবলিকেশন থেকে। আপনারা বইটা সংগ্রহ করতে পারেন সরাসরি কলেজ স্ট্রিটে ইতিকথা পাবলিকেশনের বিপণী বিতান থেকে, কিংবা অনলাইনে অর্ডার দিতে পারেন www.itikotha.in থেকে। এরকম রেয়ার টপিকের উপর বই যদি আপনার সন্ধানে থাকে তাহলে জানাতে পারেন মেসেজে কিংবা কমেন্ট বক্সে। মূল্যবান কোনো বই নিয়ে আবার দেখা হোক। সাহিত্যের পথে আপনার সাথে রয়েছি আমি ত্রিলোক।